আপনারা আছেন সেখানে। বলুন আলেম ওলামা যেখানে, আওয়াজ করে বলেন আলেম ওলামা যেখানে, হাত উঠায় বলেন, হাত উঠায় বলেন, আল্লাহরে দেখায় বলেন আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সৃষ্টি দুই কিসমের মাখলুক আছে। এক প্রকারের মাখলুক হলো যাদেরকে আল্লাহ তাআলা নিজস্ব ইচ্ছা দেন নাই, যেমন ফিরিস্তাদের নিজস্ব কোনো ইচ্ছা নাই, ইখতিয়ার ইচ্ছা শক্তি এটা আল্লাহ তাআলা দান করেন নাই। যে ফিরিস্তাকে আল্লাহ তাআলা যে নির্দেশ দেন, ফিরিস্তা সেই নির্দেশেই জিন্দেগি কাটাবে। মেরাজ থেকে এসে আল্লাহর রাসূল বলেন, এমন কিছু ফিরিস্তা দেখে এসেছি আসমানে যারা সেজদার হালতে, হাইয়াতে সলাতে, সেজদার হালতে, রুকুর হালতে, কওমার হালতে, জলসার হালতে আছে। এরা সৃষ্টির পর থেকেই সেজদা অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত সেজদার হালতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল আরো বলেন, হযরত ইসরাফিলকে আল্লাহর রাসূল দেখেছেন সিংহা মুখে করে এক পা সামনে এক পা পিছনে শক্তি দিয়ে সিংহার মুখের কাছে মুখ লাগিয়ে উনি দাঁড়িয়ে আছেন ভয়ঙ্কর আকৃতিতে, আওয়াজ দিবেন বলে। অথচ কিয়ামত তো কত বাকি। ইসরাফিল এটা বলে নাই আল্লাহকে, এত আগের থেকে দাঁড় করে রাখছেন কে আমারে, এখনো ঈসা নবীর আগমনী হয় নাই পুনরায়, কিয়ামত কত দূর। কিছু সময়ের জন্য সিংহা রাইখা একটু পয়লা আসমান দ্বিতীয় আসমান থেকে ঘুরে ঘুরে আহি, এই ধরনের কোনো ইচ্ছা ইসরাফিলের জাগ্রত হবে না। অর্থাৎ আল্লাহ পাক যেভাবে দাঁড় করে রাখছেন এভাবেই উনি দাঁড়ায় থাকবেন। বাঁশি বাজানোর সময় হলে বাঁশি বাজাবেন, আল্লাহ তাআলা যেমনি দাঁড় করায় রেখেছেন, এর খেলাফ করার, নিজের ইচ্ছা বাস্তবায়ন করার শক্তি আল্লাহ তাআলা ফেরেশতাকে দেন নাই। চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহর ইচ্ছায় উদয় হইতেছে, অস্ত যাইতেছে। যেখান থেকে উদয় হতে আল্লাহ নির্দেশ করেছেন সেখান থেকে উদয় হইতেছে, যেখানে ডুবতে আদেশ করেছেন সেখানে ডুবতেছে। শীতের দিনে যে পথে চলতে বলেছেন সে পথে চলছে, গরমের দিনে যে পথে চলতে বলেছেন ও পথে চলছে। নিজস্ব ইচ্ছায় সে তার গতিপথ পরিবর্তন করার ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দেন নাই। তার নিজস্ব কোনো ইচ্ছা নাই, একজনের ইচ্ছা বাস্তবায়ন করে যাচ্ছে। সৃষ্টির পর থেকে আজও পর্যন্ত কিয়ামত পর্যন্ত একজনের ইচ্ছা বাস্তবায়ন করে যাবে। নিজের কোনো ইচ্ছা সে প্রয়োগ করতে পারবে না। যার ইচ্ছা বাস্তবায়ন করে চলতে থাকবে তিনি কে? আল্লাহ। জোরে আওয়াজ করে বলেন তিনি কে? প্রাণীকুল হাইওয়ানাতের ভেতরে এমন কিছু প্রাণী আছে যাদের ইচ্ছা আছে, কিন্তু নিজের ইচ্ছায় চলার পরিবেশ আল্লাহ তাদের দেন নাই, এবং নিজের ইচ্ছা ব্যক্ত করার শক্তিও আল্লাহ তাদের দেন নাই। যেমন গরু ছাগলের ইচ্ছা আছে, ওদেরও মন চায় ঘুরতে, কিন্তু ওদের নিজের ইচ্ছা বাস্তবায়নের ক্ষমতা নাই। মালিক যে খুঁটির সাথে সকালবেলায় বেঁধে দিছে সন্ধ্যা পর্যন্ত বসে রয়েছে, ওর স্তনের দুধ মালিক দহন করে বাজারে নিয়ে বেচতেছে, সন্তানের মায়ায় ওর চোখের পানি গড়ায় পড়তেছে, কিন্তু নিজের দুধ নিজের বাচ্চাকে পান করানোর ইচ্ছা থাকলেও শক্তি নেই। মুরগির সামনে তার বাচ্চাগুলো জবাই করা হচ্ছে, বাচ্চার জন্য মায়া লাগতেছে, কিন্তু এই মায়া প্রকাশ করতে পারলেও তার ইচ্ছা বাস্তবায়ন করার ক্ষমতা তার নাই, অথবা তার ইচ্ছা ব্যক্ত করার শক্তি নাই। আজব প্রাণী মানুষ আল্লাহ তাআলা বানাইছেন, যাদের ইচ্ছা দান করেছেন,
তার ইচ্ছাকে ব্যক্ত করার জন্য জবান দান করেছেন, তার ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য ক্ষমতা শক্তি আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। এমন ইখতিয়ার আল্লাহ মানুষকে দিয়েছেন, ইচ্ছা করলে নিজের ইচ্ছায় সারা রাত টিভি দেখতে পারে, ইচ্ছা করলে সারা রাত মাহফিলে বসে থাকতে পারে, ইচ্ছা করলে সারা দিন সারা রাত গুনার আসরে কাটাইতে পারে, ইচ্ছা করলে সারা জিন্দেগি মাদ্রাসার চার দেয়ালের ভিতরে কাটাইতে পারে, ইচ্ছা করলে সারা রাত কোরআন পড়তে পারে। আবার যদি ইচ্ছা করে এই মানুষ সারা রাত ফেসবুক পড়তেও পারে। কত কম বক্ত আছে সারা রাত ফেসবুক পড়ে পড়ে কাটায় দেয়, উপন্যাস পড়ে রাত কাটায় দেয়। কিন্তু আল্লাহর কিছু বান্দা আছে যারা নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দিয়া আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করে সারা রাত নামাজে কাটায় দেয়, সারা রাত কোরআন পড়তে পড়তে কাটায় দেয়, সারা জিন্দেগি আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য ওয়াকফ করে দেয়। এই কারণেই মানুষের এত দাম যে তার ইচ্ছা শক্তি আছে, কিন্তু সে নিজের ইচ্ছায় চলে না, চলে কার ইচ্ছায়? কারণ সে তার রবকে ভয় পায়, এ কারণে নিজের ইচ্ছা বাস্তবায়ন করে না, রবের ইচ্ছায় রাত কাটায় দেয়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40টা বছর পর্যন্ত লাগাতার 40টি বছর এশার ওযুর দ্বারায় ফজরের নামাজ পড়েছেন। মানাকিবে ইমামে আজম আবু হানিফা, এটা ইমামে আজম আবু হানিফার বিশেষ বৈশিষ্ট্যের একটি ইবাদতের বৈশিষ্ট্য। ওনার বিবি নিয়ে শুয়ে থাকতে মনে চায়, কিন্তু উনি ওনার জিন্দেগির 40 বছরের রাত মহান আল্লাহকে দিয়ে দিয়েছেন। এশার ওযুর দ্বারায় ফজরের নামাজ 40 বছর পর্যন্ত আদায় করেছেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জোরে করে বলেন। 40টা বছর পর্যন্ত তিনি এশার ওযু দিয়া ফজর পড়েছেন। কখনো কখনো কাগজ কলম হাতে মাসআলা লিখতে লিখতে রাত কাটায় দিয়েছেন, কখনো কখনো জায়নামাজে দাঁড়ানো অবস্থায় রাত কাটায় দিয়েছেন, কখনো কখনো চক্ষু বন্ধ করে শুয়ে রয়েছেন, বসে রয়েছেন। কিন্তু হাজারো মাসাইল ইস্তেমবাদ করেছেন, আয়াত থেকে মাসআলা বের করতে ফিকির করতে করতে রাত কাটায় দিয়েছেন। ঘুমান নাই, নিজের ছাত্রর বাড়ি বেড়াইতে গেছেন, বেড়াইতে যাও তিনি ঘুমাইতে পারেন নাই। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ওযুর পানি রেডি করে রাইখা দিছে, ইমামে আজম ওযু করে নাই। ইমাম আবু ইউসুফের মেয়ে বলে, বাবা তোমার উস্তাদের খালি গুণগান গাও। ওযুর পানি রাইখা দিলাম, তাহাজ্জুদও পড়লো না, ওযু করলো না, ডাইরেক্ট ওইটা মসজিদে চলে গেল। এরকম উস্তাদ, এর গুণগান খালি গাও। ইমাম আবু ইউসুফ যায় বলে, ইমামে আজম আমার মেয়ের প্রশ্নের উত্তর দেন। জনমের খাওয়া খাইছেন, একা 3 জনের খাওয়ান খাইছেন। বুজুর্গ আপনি তো কম খাইতে হয়, আপনি বেশি খাইলেন কেন? মেয়ে জানতে চায়। তাহাজ্জুদের পানি রেডি করে রাখছে, তাহাজ্জুদ পড়েন নাই কেন? সোজা মসজিদে গেলেন কি তায়াম্মুম করে নামাজ পড়ছেন নাকি? মেয়েরে একটু ঠান্ডা করে যান, আপনার গুনগান গাই ভক্তি সব নষ্ট হয়ে যাবে তো। ইমামে আজম আবু হানিফা বলে, তোমার বাড়ির হালাল খানা যখন আমার সামনে রেখেছ,
হালাল খাবারের উপরে সকিনা নাজিল হয়। চোখ দিয়ে তাকায় দেখতেছিলাম যে খাবারের ভেতরে সকিনা বরকত বর্ষণ হইতেছে। ভাবলাম হালাল খানার ভেতরে ইবাদতের শক্তি আছে, এটা বেশি করে খাই। তাই একটু অন্য দিনের তুলনায় আজকে বেশি খেয়েছি। হালাল খানা খায় ব্রেন কাজ বেশি করছে। সারা রাত মাসাইল নিয়ে চিন্তা করতে করতে একটা আয়াত থেকে 100 মাসআলা ইস্তেমবাদ করছি। এক জাররা ঘুমাই নাই। এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছি, তাই ওযুর পানি ব্যবহার করার দরকার হয়নি। একজন মানুষ সারা রাত ফিকহি গবেষণাও করতে পারে, আবার সারা রাত ইউটিউব, টিউটার আর ফেসবুকের ভেতরে নষ্টামি করে রাত কাটায় দিতে পারে। এই ইচ্ছে নামক ক্ষমতা আল্লাহ তাআলা বনি আদমকে দান করেছেন। যারা গেছে গা আপনাদের কি যাইতে মনে চায় না? এরপরেও বসে আছেন কেন? মাদ্রাসার মাহফিল, হুজুররা তো আইবই। কত রাত জীবনে গেল, আর একটা রাত্রের কিছু অংশ যাক না। এই যে ভালো ইচ্ছাটা, এই ইচ্ছাটার অনেক দাম। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশার নামাজ পড়েছেন মসজিদে যায়। তো এশার নামাজ মুসল্লি হয়ে ইমামের পিছনে পড়তেছেন, আর ইমাম সাহেব সূরা জিলজাল তেলাওয়াত করতেছে নামাজের ভিতরে। আমাদের নামাজে তো ইমাম সাহেব কি পড়ে আমাদের খবরও থাকে না। এ কারণে ইমাম সাহেব ভুল করলে লুকমা দেওয়ার মুসল্লিও থাকে না। অবশ্য এক মুসল্লি লুকমা দিয়া লাইছে ইমাম সাহেব। ইমাম সাহেব নামাজ 3 রাকাত হইছে। কেউ দিল না, তুমি দিলে লুকমা। দিব না, 4 রাকাত নামাজে 4 দোকানের হিসাব করি, 3টা শেষ হয়েছে, এখনো একটা বাকি আছে। এই তো আমাদের নামাজ। ফজরের নামাজ ইমাম সাহেব পড়ে, মুসল্লি বলতে পারবে না কয় রুকু পড়ছে, কোন সূরা পড়ছে। মাগরিবের নামাজ পড়ায়, মুসল্লি বলতে পারে না কোন কোন সূরা দিয়া পড়াইছে। যদি জিজ্ঞেস করা হয় কি কি সূরা পড়ছে, কি যিনি বলল। এই তো আমাদের নামাজ। অবশ্য আমাদের নামাজে যদি ইমাম সাহেবের কেরাত বড় হয় অথবা তাশাহুদের বৈঠক বড় হয় আর হের তাশাহুদ পড়া শেষ হয়, তো পিছন থেকে কয়, তার মানে হলো আমার তাশাহুদ শেষ, আপনি সালাম ফিরান। আর যদি কেরাত বড় হয় তাহলে কয়, হুজুরের কোনো কাম নাই তো, আজকে লইছে পড়া লইছে আজকে। আর সাহাবায়ে কেরাম কখনো কখনো 1 রাকাত নামাজে সূরা বাকারা পড়ছেন, কেউ নড়ে চড়ে নাই পিছনের কেউ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তো 1 রাকাত নামাজে পুরা কোরআন শরীফ শেষ করছেন। সুবহানাল্লাহ আমি কালকে বললেন। কিছু মানুষ 2 রাকাত নামাজে টোটাল কোরআন মুখস্থ পড়েছেন। সাহাবীদের ভিতরে হযরত উসমান ইবনে আফফান 2 রাকাত নামাজ না, কখনো কখনো 1 রাকাতেও 1 খতম পড়ছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু কখনো কখনো 2 রাকাত নামাজে 1 খতম কোরআন মজিদ পড়েছেন। নবীজির কনিষ্ঠ সাহাবী তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু বাচ্চা সাহাবীদের ভেতরে একজন, যারা মায়ের কোলে রাসূল দেখছে। নবীর জিয়ারতের এত দাম যে তামিমে দারি
এক রাকাত নামাজে এক খতম কোরআন পড়েছেন। নবীর জিয়ারতলা সাহাবী তো ইমানি শক্তি অন্যরকম ছিল। একবার মদিনাতুল মুনাওয়ারার এক পাহাড়ের গুহার থেকে আগুন বের হইতেছে। জাহিলিয়াতে কখনো কখনো পাহাড়ের গুহার থেকে আগুন বের হইত। গুনাহের কারণে যেমন সাগরের পানিতে আগুন দেখা যায়, পাপাচার বেশি হয়ে গেলে বাতাসে যেমন গরম বাতাস প্রবাহিত হয়, গুনাহ বেশি হয়ে গেলে পাহাড়ের গুহার থেকে কখনো কখনো আগুন বেরিয়েছে। হযরত ওমরের শাসনামলে একবার পাহাড়ের গুহার থেকে আগুন বের হয়ে আসতেছে মদিনার দিকে। হযরত ওমর তামিমে দারিকে পাঠালেন, তামিমে দারি যাও আগুনটাকে গুহায় চলে যেতে বলো। হযরত তামিমে দারি খালি হাতে গেলেন, আগুনের সামনে যায় এমনি দাঁড়াইলেন। মানুষে যেমন ফিরায় উনি আগুন এরকম ফিরাইতেছে। আজব খবর হলো আগুন মানুষে যেমন ধাক্কা দেয় উনি আগুন ধাক্কাইতেছে আর বলতেছে, কই যাও? পিছনে মদিনাতুল মুনাওয়ারা, রাসূল ঘুমায় রইছে, বেয়াদব পিছনে যাও। আগুনকে চপাটাঘাত শুরু করেছে, আগুনকে থাপ্পড় মারতেছেন। তামিমে দারির শাসনে আগুন ভয়ে পেছনের দিকে চলে গেছে। আগুনের সামনে দাঁড়ায় উনি খুতবা দিতেছি, এটা রাসূলের জিসমে আতহার ঘুমায় রয়েছে, যেখানে সেই শহর মদিনা। ভবিষ্যতে কখনো এই মদিনার দিকে আসবি না। এর হুদুদ আছে, এর হুদুদের ভেতরে দাজ্জালের ঢোকার অনুমতি নাই। আর তুই ঢুকবি না এদিকে, বাইরে চলে যা। সেই যে আগুন গুহায় ঢুকছে, আজও পর্যন্ত কখনো আর আগুন বের হয় নাই। এই তামিমে দারি এক রাকাত নামাজে এক খতম পড়ছে। হাতের পাওয়ার এত বেশি যে আগুন রে ধাক্কাইতেছে, মুখের পাওয়ার এত বেশি আগুন রে ওয়াজ করতেছে, হাত দিয়া আগুনকে চপাটাঘাত করতেছে। কারোর চোখের পাওয়ার, মুখের পাওয়ার বেশি, কারোর কানের পাওয়ার বেশি। হাত্তা কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি। কারোর কানের পাওয়ার বেশি, তাকওয়ার কারণে কান পাওয়ারফুল, তাকওয়ার কারণে চোখ পাওয়ারফুল, তাকওয়ার কারণে মুখ পাওয়ারফুল। যেমন হযরত ওমরের চোখের পাওয়ার বেশি, বসীরতওয়ালা চোখ। মসজিদের মিম্বরে দাঁড়ায় ডাক দেয়, ইয়া সারিয়া আল জাবাল। শত শত মাইল দূরে হযরত সারিয়ার যুদ্ধ করবার লাগছে। জুমার নামাজের মিম্বরে দাঁড়ায় ডাক দিতেছে। মুখের পাওয়ার এত বেশি, শত শত মাইল দূরে আওয়াজ গেছে গা। আর হযরত সারিয়ার কানের পাওয়ার এত বেশি, হযরত ওমরের ডাক শুনে ফেলেছে। যুদ্ধে বিজয় এসেছে, বিজয়ের বেশে মদিনায় গেছে। মদিনার লোকেরা কয় সারিয়া। ওমর ডাকলো, ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল। শুনছিলা? হযরত সারিয়া কয়, খোদার কসম, আমিরুল মুমিনিন যদি ডাক না দিত শহীদ হতাম, ফেরত আসতে পারতাম না। ডাক দিল, পাহাড়ের দিকে তাকালাম, দেখি শত্রু। কাফেলা ঘুরায় যুদ্ধ করলাম, বিজয়ের মালা গলায় নিয়ে মদিনায় আসলাম। কানের পাওয়ার আলাদা, মুখের পাওয়ার আলাদা। দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, মুখের পাওয়ার আলাদা। আমাদের হাতেও পাওয়ার নাই, আমাদের চোখেও পাওয়ার নাই, আমাদের মুখেও পাওয়ার নাই, কারণ তাকওয়ার অভাব। আমরা দোয়া করলে আমাদের দোয়া কবুল হয় না, কিন্তু সাহাবী দোয়া করলে ঠিক কবুল হয়। সাহাবী দোয়া করতেছে, ওগো আল্লাহ। দুই সাহাবী উহুদের প্রান্তরে ঢুকতেছে আর দোয়া করতেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুল্লাহ ইবনে জাহাশ।
দুই সাহাবী একজন আর একজনরে কয়, এই তুই দোয়া করবি, আমি আমিন বলবো, আমি দোয়া করব, তুই আমিন বলবি। একজনের দোয়া আর একজন শুনবে না, তুই খালি মনে মনে দোয়া করবি, আমিনটা জোরে কবি, আমিও আমিন জোরে বলবো। দুইজনে দোয়া করছে, দুজনে আমিন বলছে। এবার যুদ্ধের ময়দানে ঢুকবে, বলে কি দোয়া করলা, কি আমিন বললাম, একটু শুননা যাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, আমি দোয়া করছি, আল্লাহ গো উহুদের মাঠে ঢুকবার লাগছি, বড় সড়ো একটা কাফের সামনে এনে দিও, শক্তিধর কাফের একটা সামনে দিও, আর আমারে শক্তি দিও, গলাটা যেন ফালাইতে পারি। গরিব শরীফ কাফের আইনো না, ধনী একটারে সামনে দিও, যেন গনিমতের মাল বেশি পাই, নিজেরও উপকার হইব, ঘরে যায় মানুষদেরকেও দিমু, গরিবদেরকে সাদকা করবো, মদিনাবাসী উপকৃত হইব, দুশ্মন মারমু, ইসলাম বিজয় হইব, শক্তি দাও। আমার এই দোয়ায় তুমি আমিন বলেছো। আব্দুল্লাহ ইবনে জাহাজকে বলে, তুমি কি দোয়া করেছো? আব্দুল্লাহ ইবনে জাহাজ বলে, আমি তো আল্লাহর কাছে হিসাব দিয়ে জান্নাত কামাই করতে ভয় পাই, এর লেগা আমি দোয়া করছি, ওগো আল্লাহ মুসলমান কাফের যুদ্ধ হইতেছে, কেউ তো শহীদ হবে, তুমি আমাকে শহীদ বানাই, যেন আমি বিনা হিসাব জান্নাতে যেতে পারি। ওগো আল্লাহ এমন একটা শহীদ আমারে বানাইবা, দুশ্মনরা যেন আমার হাত কেটে লয়ে যায়, দুশ্মনরা যেন আমার পাও কাইটা লয়ে যায়, দুশ্মনরা যেন আমার কান নাক কাইটা লয়ে যায়, আমাকে যেন মুসলা বানায় ফেলায়, কারণ হাসরের মাঠে অঙ্গও নাকি কথা বলবে। ওগো আল্লাহ আমার অঙ্গ যেন আমার বিপক্ষে হাসরে কথা না কয়। ওগো আল্লাহ আমাকে তুমি মুসলা শাহাদাত দিও। যুদ্ধ শেষে সাদ ইবনে আবি ওয়াক্কাস থেকে গনিমতের মাল নিয়ে গাজী হয়ে মদিনায় আসছে, আর কপালে হাত মারে আর বলে, হায় আব্দুল্লাহ শহীদ হওয়ার দোয়া করে ঠিকই মুসলা শহীদ হইলা। উহুদের মাঠে যেই সাহাবীগুলা মুসলা শাহাদাত বরণ করেছেন, তাদের ভেতরে অন্যতম একজন আব্দুল্লাহ ইবনে জাহাশ। হযরত আমিরে হামজা মুসলা শহীদ, যার দেহ দেখা আল্লাহর রাসূলের কলিজা ফাইরা গেছে, ভাঙ্গা গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নজর দেখা তাড়াতাড়ি করে ডাকতে বসছে, চাচারে ঢাকা ফেলাও, কারণ এমন ভাবে আমির হামজাকে শহীদ করা হয়েছে যে হাত পা আঙ্গুলি নাক কান সব কেটে ফেলছে। হিন্দার নাক কান কাটা টুকরা দিয়ে হাতের বানা পায়ের নুপুর বানায়া বিদ্বেষের নাচ আর গান উহুদের মাঠে গাইছে। হিংসা বিদ্বেষের যন্ত্রণায় সে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার সিনা ফাইরা কলিজা বাইর করে চাবায়া চাবায়া খাইছে, বুক ফাড়া কলিজা বের করে খেয়েছে। আল্লাহর রাসূল এটা দেখা নবী পাক চিৎকার করে বলে, চাচারে ঢাইকা দাও, আমার দেখতে কষ্ট হয়। এইভাবে যারা শহীদ হইছে তাদের ভেতরে একজন হলেন হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ। সাদ ইবনে আবি ওয়াক্কাস মদিনায় বারবার কাঁদতেন আর বলতেন, হায় রে আমি গাজী হওয়ার দোয়া করলাম, গাজী হইলাম, আর আব্দুল্লাহ ইবনে জাহাশ শহীদ হওয়ার দোয়া করলো, বিনা হিসাব জান্নাতে মাইয়িত হইয়া শুহাদার দপ্তরে নাম লেখায়া আল্লাহর জান্নাতের টিকিট কিনলো। তাদের মুখ যা বলতো তা কবুল হইতো, কারণ তাদের পাওয়ার ছিল, তাদের কাছে টাকার পাওয়ার না, তাকওয়ার পাওয়ার, ইবাদতের পাওয়ার। ওইরকম তামিমে দাঁড়ির ভিতরে তো ইবাদতের পাওয়ার। আগুন রে যায় থাপ্পড় মারতেছে, আগুন রে ধমকি দিতেছে, ওনার ধমকি শুই না আগুন পিছনে চলে যায়, আল্লাহু আকবার, আগুন পিছনে চলে যায়। আবেদ এমন ছিলেন যে এক রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন। সাহাবীদের পরে
তাবেঈনদের ভেতরে যারা এক রাকাত নামাজে কোরআন খতম করেছেন তাদের ভিতরে হযরত ইমামে আজম আবু হানিফা অন্যতম। সাঈদ ইবনে জুবায়ের এক রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন। এই জমানায় পাওয়া মুশকিল, তবে আলহামদুলিল্লাহ আমাদের বাপ দাদারা এখনো কেউ কেউ এক রাকাতে 10 পারা 12 পারা পড়ে। দেওবন্দের কারি সাহেব হুজুর দামাত বরকাতুহুম আজমি সাহেব রমজানে 2 দিনে এক খতম কোরআন মজিদ উনি পড়েন। জেলখানায় দেখেছি কিছু সাথী একদিনে 10 পারা কোরআন পড়ে। আল্লামা মামুনুল হক সাহেবরে দেখেছি আবিনের নামাজে 3 পারা 2 পারা 4 পারা পর্যন্ত পড়ে। তাহাজ্জুদের নামাজে 2 পারা পড়ে। যারা কারারক্ষী তারা দাঁড়ায় দাঁড়ায় মামুনুল হকের তিলাওয়াত শুনে। জেলখানায় আল্লাহর বান্দা একদিকে চোখের পানি গড়ায় পড়তেছি, আর একদিক দিয়ে কোরআন পড়তেছি। এই নিয়ামত আল্লাহ তাআলা সকলকে দেয় না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ঈশার নামাজ পড়ে জানামাজে মসজিদে দাঁড়ায় গেছে। মুয়াজ্জিন পিছনে বসে বসে কোরআন শুনতেছে। 1 পারা 2 পারা 3 পারা 5 পারা পড়ছে। মুয়াজ্জিন বুঝা ফেলাইছে আজকে ইমাম খতম না করে বাইর হবে না। মুয়াজ্জিন দরজা চাপায়া বাড়িতে চলে গেছে। রাতের ঘুম ঘুমাইছে। ফজরের নামাজে আজান দেওয়ার জন্য আবার মসজিদে এসেছে। এসে দেখে ইমামে আজম আশ্চর্য, ঈশার পরে যেমনি দাঁড়ানো দেখে গেছে ওইভাবে ফজরের আগ দিয়েও দাঁড়ায় কোরআন পড়তেছে, আর ইমামের কণ্ঠে আম্মা পাড়ার তিলাওয়াত ঝরতেছে। কিয়ামতের আলোচনাগুলো এক একটা করে পড়তেছে, আর কেন্দে যার যার জামা ভিজতেছে। সালাম ফিরাইতে ভয় পাইতেছে, রুকুতে যাইতে ভয় পাইতেছি। খতম না করে যদি রুকু দিয়ে আল্লাহ যদি নারাজ হয়ে যায়, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক মা আরাফনাকা হাক্কা মারিফাতিক। আল্লাহর ভয়ে ছোট ইবাদত করতে ভয় পায়, আর আমরা এত বড় কমবখ্ত যে আল্লাহর ভয় না থাকার কারণে আমরা গুনাহ করতেও ভয় পাই না। আর তারা আল্লাহর ভয়ে নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দিয়া আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করে রাত ইবাদতের ভেতরে কাটায় দেয়। আল্লাহ তাদের ব্যাপারে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয় যারা হৃদয়ে রাখবে, আল্লাহর মাকামকে যারা ডরবে, বিচার দিবসের ভয় যারা রাখবে, তাকওয়াল্লাহ যাদের দিল ভরপুর থাকবে, আর যারা তাকওয়া দিয়া নিজের নফসকে দমন করে রাখবে, ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা দিয়েছে তাই বলে নিজের ইচ্ছায় তারা চলবে না। রাসূল বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক তো সেই লোকটা যে নিজের নফসকে খোদার ভয় দিয়া দমন করে রাখে, নিজের নফসের ইচ্ছাকে বাস্তবায়ন করে না। তার হায়াতে সে ইচ্ছা বাস্তবায়ন করে একমাত্র কার? জোরে আওয়াজ, আরো জোরে বলেন কার? সুতরাং আমরা আমাদের জীবনে ইচ্ছা বাস্তবায়ন করব কার? আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন শিক্ষা দেওয়া, আল্লাহর ইচ্ছা বাস্তবায়নের দিল প্রস্তুত করা, এটা নবীদের কাজ ছিল। নবী আর আসবে না,
নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে রবের ইচ্ছায় চলার যোগ্য হবে। আজকে সেই মানুষগুলো এখন আইনের আওতায়, জেলখানায়, তাদেরকে কারাবন্দী করে পাচার করে মারা হচ্ছে। আর যারা জাতির হৃদয় নষ্ট করে, নাস্তিক্যবাদকে লালন পালনকারী যারা, এ সকল নাস্তিক মুরতাদেরা সরকারের হালুয়া রুটি খায় বসে। এই গোষ্ঠী যারা মানুষের হৃদয় চাষাবাদ করবে, এই কাফেলাটা প্রস্তুত করার জন্যই দরকার মাদারিসে কওমিয়া। দুর্নীতির লিস্টে এই মাদ্রাসাগুলোকে এনে মুসলমানদেরকে বোকা বানিয়ে মুসলিম হৃদয় চাষাবাদ ওরা বন্ধ করার চক্রান্ত করে মাদ্রাসার লিস্ট করে দুর্নীতিবাজ তালাশ করে, অথচ দুর্নীতিবাজ নিজের ঘরে তারা লালন পালন করে, নিজের ঘরে তারা লালন পালন করে। আগার গুয়ম জুবা সুজাদ, যদি বলি তো মুখ পুড়ে যাবে, অত কিছু বলতে চাই না, তবে তা বলতে চাই। এই দাপারবাসী যারা এই পুরানা মাদ্রাসাকে লালন পালন করছে, 34 বছর ধরে তারা এই মাদ্রাসার দেখভাল করে যাচ্ছে, যারা তারা জাতিকে এমন কিছু মানুষ উপহার দিতে চায় যারা মানুষের হৃদয়কে ঝাড়ু দিবে, যারা মানুষের হৃদয়ে তাকওয়ার আগুন ধরাবে, যারা নফসকে কাবু করে আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করা শিক্ষা দিবে, এটা শিখাইতে চায়। সুতরাং মাঝরাত্রিতে আমার পক্ষ থেকে দাবি হলো, এই মাদ্রাসার দেখভাল করবেন তো ইনশাআল্লাহ। কারণ এখানে জঙ্গি চাষাবাদ হয় না, আর দুর্নীতিবাজ লালন পালন করা হয় না, দিনের চাষাবাদের কর্মী গঠন করা হয়, নায়েবে নবী গঠন করা হয়। ঠিক কিনা? আওয়াজ করে জোরে বলেন। নায়েবে নবী গঠন করা হয়। এদেশের প্রতিটি মাদ্রাসার চিত্র তাই। এ কারণেই এই জাতি পেয়েছে লক্ষ লক্ষ হাফিজ কোরআন, এ কারণেই এই জাতি পেয়েছে লক্ষ লক্ষ শাইখুল হাদিস, মুহাদ্দিস, মুফতিদের জামাত। এ কারণেই পেয়েছে কাদিয়ানীদের মোকাবেলা করার মধ্যে মুজাহিদ, নাস্তিক আর মুরতাদদের মূলোৎপাটন করার জন্য ভয়ঙ্কর ইমানি শক্তি, যারা তাগুদের দ্বারকে উপড়ে ফেলে দেয়। এই জাতি তারা পেয়েছে। কেন পেয়েছে? মাদ্রাসার কারণে পেয়েছে। সঙ্গত কারণে ওয়াস্তু সারা রাত শুনেছেন, ওয়াদা করুন মাঝরাতে আল্লাহর কাছে জাতির পাহারাদারদের জামাতকে ছাড়বেন না। আলেম যেখানে আপনি সেখানে, আলেম ওলামা যেখানে আপনারা আছেন সেখানে। বলুন, আলেম ওলামা যেখানে, আওয়াজ করে বলেন, আলেম ওলামা যেখানে। হাত উঠায় বলেন, হাত উঠায় বলেন, আল্লাহরে দেখায় বলেন, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার দোস্ত আল্লামা হাসান জামিল সাহেব আমাকে আপনাদের বাটে ফেলাইছে রাত 12টায়। এই কারণে রাত 12টায় আসছি এখানে। যেখানে যখন যাইতে কইছে ওখানে তখন আইতেছি। উনি কিন্তু ঠিকই আপনাদের কাছে আগে আগে ওয়াজ করে চলে গেছে। প্রত্যেক বছর পরে আসে তো আমি এবার পরে আসলাম। কোন সময় বাটে বললে আগে আসুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ঠিক না? ইনশাআল্লাহ। হাসান জামিল সাহেব আগামী বছর কইবেন যে এবার আপনি আগে বাটে নিছেন, এবার আগে বাটে উনি, আপনি আবার পরে। ঠিক আছে না? আর আমার পূর্বে অত্যন্ত মুহাব্বতের বড় ভাই মাওলানা লুকমান মাজহারি দামাত বারকাতুহুম, তিনিও কথা বলেছেন, আরো আকাবিররা কথা বলেছেন। সবকিছুর খুলাসা কথা হলো মাদ্রাসা থাকবে, দিন থাকবে। কি এ ব্যাপারে বিশ্বাস আছে তো? আছে তো? এ কারণে মাদ্রাসা শিক্ষা তথা মাদারিসের দোস্ত হওয়া লাগবে, দুশমন হওয়া।
দোস্ত হয়ে থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা মত পর্যন্ত দোস্তি রাখবেন মাদ্রাসাগুলোর সাথে? হাত তোলেন, হাত তোলেন। হ্যাঁ, দোস্তি সোজা করেন, দোস্তিটা ভালো করে করাই। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। রব্বুল আলামিন, গভীর রাত মাদ্রাসার মাহফিল, তোমার বান্দারা বসে রয়েছে। মাঝরাত্রিতে মাদ্রাসার জন্য হাত পেতেছে, আবেগ ভরে দান করেছে, মুখ দিয়ে যা উচ্চারণ করেছে সে দাবি পূরণ করেছে। রব্বুল আলামিন, ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছি। জিন্দেগীর সব গুনার জন্য তোমার কাছে অনুতপ্ত লজ্জিত হয়ে মাপ চাই। ও জাহানের মালিক, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ রব্বে করিম, এই মুহূর্তে ফিলিস্তিনে কত নারী শিশুরা নির্যাতিত নিপীড়িত। ইয়া আল্লাহ, মাসুমদের লাশের মিছিল, ওদের কান্না, ওদের আর্তনাদ আর সয় না আল্লাহ। রহমের দুয়ার তাদের জন্য তুমি খুলে দাও। বন্দিশালায় বন্দি আলেমদেরকে মুক্ত করে দাও। আল্লামা মামুনুল হক সাহেব সহকারে যত আলেমরা বন্দি আছে মুক্ত করে দাও। মজলুমদের জন্য মদত পাঠায় দাও। গভীর রাতের দরখাস্ত আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করে নাও। বুড়াদের হযরত আবু বকর বানায় দাও, যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ বানায় দাও। পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতিমা খাদিজা বানায় দাও আল্লাহ। রব্বুল আলামিন, জানি না কার মা নাই, কার বাপ নাই। নিজের হাতে অনেকে নিজের মা কবরে রেখেছে, নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছে। জীবনে কোনোদিন মা আব্বা ডাক যাদের নসিব হবে না, আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যাদের পিতামাতা আছে হায়াত বানায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দাও। ও রব্বে করিম আল্লাহ, আমাদের আলমদেরকে নেককার পরহেজগার বানায় দাও। এই মুহূর্তে আমাদের সালাম প্যারা নবীর রওজায় আতহারে পৌঁছায় দাও। এই মাহফিল কবুল মঞ্জুর করে নাও রব্বে করিম। ইয়া আল্লাহ, যারা সাদাকা করেছে, নাম লেখায়ছে আসমানে তোমার নবীর আশিকদের খাতার ভেতরে তাদের নাম উঠায় দাও আল্লাহ। اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا. اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا. اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن. اللهم إنا نعوذ بك من إبليس وجنوده ومن الشيطان وشركه. اللهم إنا نعوذ بك من خليل ماكر عيناه يريان وقلبه يرعان. إن رأى حسنة دفنها وإن رأى سيئة أذاعها. اللهم إنا نعوذ بك من البؤس والتباؤس. اللهم إنا نعوذ بك من البؤس والتباؤس. اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المحجلين الوفد المتقبلين. اللهم عافنا في قدرتك وادخلنا في رحمتك. اللهم اكفناه بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।